আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যারা ভাবতেছেন যে এরকম দেশি ভেড়া দিয়া আর গারলের পাঠা দিয়ে কামার শুরু করবেন নতুন অবস্থা, তাদের জন্য আমি কিছু কথা বলবো। আসলে যখন আপনারা বাজার থেকে ওই রকম নতুন কোনো ভেড়া কিনে আনবেন, তখন কিন্তু এইগুলা গাভিন থাকে, দেশি ভেড়াগুলা সচরাচর গাভিন থাকে। আবার যখন এই ভেড়াগুলার থেকে বাচ্চা আইব, এই বাচ্চাগুলো আসবে ওই রকম, ওই যেন কালো বাচ্চাটা আমার, এটা কিন্তু দেশি ভেড়ার বাচ্চা, এটাও কিন্তু গাভিন আছে। তা আসলে যদি প্রথম অবস্থায় আপনারা বড় কোনো ফাড়া নেন বা বড় কোনো বিড়ার নেন বা ক্রস নেন বা হাই ক্রস নেন, তাহলে একটু সমস্যা হইতে পারে বাচ্চা ডেলিভারি করতে। তো আমার একটা কথা, আপনি যখন খামারটা শুরু করেন মিনিমাম 8 মাস যখন আপনার খামারে বাচ্চা আসবো বা ছোটো বড় বাচ্চা আইব, ততদিন পর্যন্ত আপনি যত্ন পর্যন্ত একবার বিয়ে না দিছে সবগুলা, ততক্ষণ পর্যন্ত আপনি খামারে একবারে ভিআইপি কোয়ালিটির ফাড়া আনেন না। মানে একবারে যে অরিজিনাল ফাড়া দিবেন, যে বাচ্চা অরিজিনাল পাইবেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হইব। একত লোক নতুন, দ্বিতীয়ত লোক আপনি বাচ্চা ডেলিভারি করতে সমস্যা হইব, কারণ বাচ্চাগুলো আসে অনেক বড়। গারলের যেহেতু ব্রিডিং করে, গারলের যখন আপনারা 50% যদি বিট পান আর 50% যদি ক্রস পান, তাহলে কিন্তু বাচ্চাগুলো অনেক বড় হয়, যার কারণে ডেলিভারি করতে আপনার সমস্যা হইব, যেটা সম্মুখীন আমিও হয়েছিলাম নতুন বেলা। তো সেক্ষেত্রে কি করণীয় আমি বলি, যদি পারেন সাথে যখন দেশি বেড়া থাকবো, মানে দেশি পাড়া নেওয়ার চেষ্টা করেন না, এইরকম কোনো পাড়া চাইলে নিতে পারেন। ওই দেন, এটা কিন্তু আমার পাড়া বাচ্চা, ওটা 30%। ওটা যদি নতুন বিয়া, তারপরে ওটাতে ব্রিডিং করালে সমস্যা হইতো না, আমার দীর্ঘ বিশ্বাস সমস্যা হইব না। আসলে যদি ওই রকম পাঠা নেন, তারপরে নেক্সট টাইমে যে বাচ্চাগুলো আসবো 6 মাসের, এইগুলো যখন এটাতে ব্রিডিং করাবেন, হয়তো 1 বছর লাগলেন, রাখার পরে বাচ্চার কোয়ালিটি একটু ভালো আসবে, একটু বড় সাইজ হইব। তখন আপনি গারলের যেগুলো হাই ক্রস আছে বা ক্রস আছে, ওইগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু প্রথম অবস্থা চাইবেন যে এইরকম কোয়ালিটির একটা পাঠা নিতে। আসলে এরকম পাঠা আমার কাছে অ্যাভেলেবেল আছে, চাইলে কেউ কিনতেও পারেন। দেশি কামারে যদি দেন, তো ওই রকম পাঠা আজকে লেদার কোয়ালিটিটা দেখেন কিরকম। তো পাঠাটা অনেক বড় হইব মাশাল্লাহ, যেহেতু এগুলো ক্রস, গারলের ক্রস, যার কারণে বাচ্চার কোয়ালিটিটা অনেক বড় হইব। আর এই ফাটার বয়সটা আছে বর্তমানে লোক আপনার 7-8 মাস হইব, 8 মাস হইব মোটামুটি ভাবে। আর মাসে গেলে এটা পুরো মাথায় ফাইলে তারপর আর কি। তো ওই রকম বাচ্চা দিয়া, ওই রকম ফাটা দিয়া প্রথম অবস্থায় ব্রিডিং করানোর চেষ্টা করবেন। কারণ এই লোক, এই যে দেশি থেকে, এই যে আমার একটা দেশি বাচ্চা কত শুরু দেখেন, অথচ ওইটা গাভিন। নতুন অবস্থায় কিন্তু এই বাচ্চাগুলো ডেলিভারি করতে সমস্যা হইব, যার কারণে প্রথম অবস্থায় গারলের পাটা দিয়েন না। যখন আপনার সবগুলো ভিয়াই যাব, একবারে ভিয়াই আবার নতুন করে হিট নিব, যে বাচ্চাগুলা ফাড়ি বাচ্চাগুলো যদি খামারে রাখেন, এই কালো বাচ্চাটার মতো যদি ফাটিগুলা তাহে, এই বাচ্চাটি যখন আবার বাচ্চা দিব, বাচ্চা দেওয়ার পরে আপনি 50% একটা ফাটা নিতে পারেন। 50% বা ক্রস যেটা বলে, বা হাই ক্রস, ওই রকম একটা ফাটা নিয়ে ব্রিডিং করাইলে সমস্যা নেই। আসলে যেই কোনো কিছু করার অভিজ্ঞতা দরকার আছে। অভিজ্ঞতা এমন একটা জিনিস যেটা আসলে কিনতে পাওয়া যায় না, আর শিখতেও পাওয়া যায় না। যখন আপনি অভিজ্ঞতা হয়ে যাব, তখন আপনি চাইলেও সব কিছু করতে পারবেন। আচ্ছা, আসলে বাচ্চা যে ডেলিভারিটা, এটা কিন্তু বড় একটা ব্যাপার সেবার। নতুন অবস্থায় যদি আপনি না জানেন কেমন ডেলিভারি করতে হইব, তাহলে কিন্তু সমস্যা হইব। যার কারণে আমি বলি, যারা নতুন অবস্থায় খামার শুরু করবেন, তারা অবশ্যই গারলের 30% বা 40% ওই রকম কোনো ফাটা দিয়া ব্রিডিং করানোর চেষ্টা করবেন, তাহলে বাচ্চার কোয়ালিটিও ভালো হইব। আর নেক্সট টাইমে যখন এই বাচ্চাগুলো দিব, তখনও কিন্তু বাচ্চাগুলো অনেক সুন্দর হইব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন। আসসালামু আলাইকুম।